ভিডিওর মধ্যে অনেক অনেক মজার মজার জিনিস আছে, ভিডিওটা পুরোটা দেখবেন। রাধে রাধে, পরম আলোকে সবাই আপনাদেরকে স্বাগত। আমি পরম। আজকে আমি দেখাবো আপনাদেরকে একটা ওয়েস্ট জিনিস কি করে সুন্দর করে তুলতে হয়। অ্যাকোয়ারিয়ামটার উপর অনেক ধুলো জমে আছে, এটা অ্যাকোয়ারিয়াম বানাবো। অনেক দিন আগে এর মধ্যে ডাস্ট রয়েছে, এগুলো ক্লিন করতে হবে, এইগুলো বের করতে হবে। চলো বের করে নি, সাবধানে। এবার আমি এইটা ক্লিন ওয়াটার দিয়ে ঝকঝকে চকচকে করে নেবো। এটা অনেক নোংরা, এটাকে ভালো করে ডলতে হবে। ওয়েস্ট জিনিস কখনো ফেলতে নেই, ওয়েস্ট জিনিস দিয়ে কিছু না কিছু বানানো যায়। এইটা ওয়েস্ট জিনিস আমি বানাচ্ছি, আমি এমন বানিয়ে দেবো তোমরা ভাবতেই পারবে না এটা ওয়েস্ট জিনিস। এই দেখো ডাটি মাটা ডাটির জিনিস এক সাইডে করে ফেলে দেবো। এইটা আগে কেমন ছিল, এখন কেমন হয়ে গেছে দেখলে। এবার চলো এক সাইডে ওয়াটারটা ফেলে দেবো। এই দেখেছো কত সুন্দর ক্লিন হয়েছে, এগুলো ক্লিন হয়ে গেছে। এবার সানলাইটে শুকাতে দেবো। এগুলো শুকিয়ে গেলে আমাদের নেক্সট কাজ করবে। পরের দিন আমি চলে গেছিলাম এই আঙ্কেলটার শপে ফিশ খুঁজতে। ফাইনালি আমি যে ফিশটা খুঁজছিলাম সেই ফিশটা পেয়ে গেছি। ওই শপে কত সুন্দর সুন্দর ফিশ ছিল, কালারিং ফিশ ছিল, স্নেল ছিল, ভালো লাগছিল। আমি তো খুব মজা করছিলাম। ফাইনালি এই মানিটা দিয়ে আঙ্কেলকে ফিশটা নিয়ে নিলাম। কত কিউট। ওই শপে টর্টয়েসের বেবিগুলো ছিল সেল করার জন্য। আমার কাছে অত মানি ছিল না বলে আমি ওর জন্য কিনতে পারিনি। যাকে আমি ফিশগুলো নিয়ে বাড়ি চলে এসেছিলাম। কত কালারিং, দেখতে কত ভালো লাগছে। ফিশগুলো অনেক প্লে করবো, অনেক মজা পাবে। বাপরে, তখন থেকে ফোর জাগ নিয়ে আসছি, জামা প্যান্ট ভিজে গেছে, মা দেখলেই বকবে। দেখেছো তার ছোট্ট ছোট্ট মাছ ঠিক আমার মতন। এই সব ফিশগুলো কিনতে আমার 100 রুপিস লেগেছে। দেখেছো কত কিউট ফিশ। এবার চলো এই ফিশগুলোকে অ্যাকোয়ারিয়ামের জলে ছেড়ে দিই। কত ডাটি হয়ে ওইখানে পড়েছিল এক কোনায়, আমি এসে এটা কি সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম বানালাম। কখনো কোনো ওয়েস্ট জিনিস ফেলতে নেই, সব ওয়েস্ট জিনিস দিয়ে কিছু না কিছু বানানো যায়। আপনারা ওয়েস্ট জিনিস দিয়ে কি কি বানালেন কমেন্ট করে বলবেন, লাগলে লাইক করবেন। ধন্যবাদ, নমস্কার।